কিভাবে আপনি নিজেই নিজের মোবাইল লিজেন্ড অ্যাকাউন্টের মধ্যে ডায়মন্ড রিচার্জ করবেন বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সব কিছুর সমাধান দেওয়া হবে অ্যান্ড সব কিছু ডিটেলসলি বলা হবে। উইকলি পাসে কয়টা ডায়মন্ড থাকে, কয়টা ডায়মন্ড পাবেন, ফার্স্ট রিচার্জ বোনাস কোনগুলো এবং কীভাবে কাজ করে, সব কিছুই আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেওয়া হবে। তো যারা মোবাইল লিজেন্ডের ডায়মন্ড কিনতে চান অ্যান্ড ভালো একটা মনে করেন যে টিউটোরিয়াল জানতে চান, যে ভালো একটা বেটার টিউটোরিয়াল যেটা একেবারে সব কিছু A to Z উল্লেখ থাকবে, সেটাই হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখলে আপনি মোবাইল লিজেন্ডের টপ আপ সেকশনের যে খুঁটিনাটি আছে সব কিছু সম্পর্কে জানতে পারবেন। তো টপ আপের জন্য আমরা ইউআইডি টপ আপটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে। তো ইউআইডি টপ আপের জন্য আমাদের আইডি এবং সার্ভার কোড লাগে মোবাইল লিজেন্ডের মধ্যে। সেই আইডি এবং সার্ভার কোড আমরা আমাদের গেমের মধ্যে ঢুকে যদি আমাদের নামের উপরে ক্লিক করি একবার, প্রোফাইল পিকচার অথবা নাম যেটার উপরে ক্লিক করি, তো নামের নিচে এই যে আমি এখানে যে নামের এখানে যে ক্লিক করতেছি, এই নামের নিচে এইখানে নিচে যদি আমি ক্লিক করি আইডিটা পাবো। এই আইডিটার মধ্যে যদি আমি ক্লিক করি এটা কিন্তু কপি হয়ে যায়, ঠিক আছে। এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বলে সার্ভার আইডি বা জোন আইডি, এনিথিং ক্যান বি কল্ড। এটাকে অনেকে সার্ভার আইডি বলে, অনেকে আবার জোন আইডি বলে। তো আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা হচ্ছে প্লেয়ার আইডি বা এমনি ইউআইডি। তো এটা হচ্ছে আমার কাহিনী, এই হচ্ছে আইডি অ্যান্ড সার্ভার আইডি। তো এই দুইটা আমাদের লাগবে মোবাইল লিজেন্ড টপ আপের জন্য। অ্যান্ড এই যে এখানে হচ্ছে আমরা যদি শপের মধ্যে ক্লিক করি এখানে, তো ফার্স্ট রিচার্জ বোনাস যেগুলো হচ্ছে দেখেন, এই যে 50 ডায়মন্ড রিচার্জ করলে 50 ডায়মন্ড বোনাস দিবে। তো এটাকে বলে 50+50, মানে প্রথমবার যদি আমি 50 ডায়মন্ড রিচার্জ করি তাহলে আমাকে 50 ডায়মন্ড এক্সট্রা বোনাস দেবে। তো আর একটা হচ্ছে 150 ডায়মন্ড, সেটা হচ্ছে সেটার মধ্যেও আমার ফার্স্ট রিচার্জ আছে, আপনি দেখতে পাচ্ছেন। 150 ডায়মন্ড টপ আপ করলে আমাকে 150 সাথে আরও 150 ডায়মন্ড বোনাস দেবে। তো এই অফার চারটা দেখেন ঠিক সিমিলারভাবে 250-র ক্ষেত্রেও বোনাস আছে এবং 500-র ক্ষেত্রেও সেম বোনাস আছে। তো এই অফার চারটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে হচ্ছে আপনি এটা দেখতে পারবেন কীভাবে। অনেকে হয়তো কোয়েশ্চেন রাখতে পারে যে আমি এটা কীভাবে আনছি। এই ডায়মন্ডের উপরে ক্লিক করলেই আপনি অপশনের মধ্যে চলে আসবেন, টপ আপ রিলেটেড সব কিছুর মধ্যে আপনি চলে আসবেন, ঠিক আছে। তো এখন এই যে অফার চারটা হচ্ছে একবার যদি আপনি 50 ডায়মন্ডেরটা নেন তাহলে কিন্তু এই অফারটা চলে যাবে, বাকি 3টা থাকবে, মানে 150 আবার নিলে 150 ফ্রি পাবে। তো একটা নিলে আরেকটা বাকি 3টা চলে যাবে এমন না, আপনি সবগুলোই একবার করে এই অফার চারটা নিয়ে নিতে পারবেন। আর একবার যদি পুরো 4টা নিয়ে নিছেন তাহলে আর দিবে না, তখন এগুলো নর্মাল প্যাকেজ হয়ে যাবে। মানে 50 ডায়মন্ড টপ করলে তখন মাত্র 5 ডায়মন্ড দেবে, মানে বোনাস হিসাবে। তো এগুলো হচ্ছে প্রথমবারের জন্য দেয়, লেখায় আছে ফার্স্ট রিচার্জ, এটাকেই বলে ফার্স্ট রিচার্জ বোনাস অফার। তো এখন আসা যাক উইকলি ডায়মন্ড পাস। তো উইকলি ডায়মন্ড পাসে হচ্ছে টোটালি 220টা ডায়মন্ড দেয়। হ্যাঁ, এই যে টোটাল ডায়মন্ডস লেখা আছে এখানে 220টা ডায়মন্ড, এবং প্লাস টোটাল আইটেম ভ্যালু হচ্ছে 280 ডায়মন্ড। আইটেম ভ্যালু হচ্ছে 280 ডায়মন্ডের আইটেম দিবে, এটা ডায়মন্ড না, ঠিক আছে, ওটাকে বলে ভ্যালু। আপনি টোটাল 220টা ডায়মন্ড পাবেন। এই 220টা মানে উইকলি পাসটা পারচেস করলেই হবে না, আপনি উইকলি পাসটা যেদিন পারচেস করবেন সাথে সাথে আপনাকে হচ্ছে 80 ডায়মন্ড দিবে। হ্যাঁ, অ্যান্ড দেন এরকম একটা মানে লেট সাইন ইন কার্ড দেবে, একটা কার্ড দেবে। হ্যাঁ, ধরেন এই 80 ডায়মন্ড আপনি সাথে সাথে পাবেন, আর আপনাকে 7 দিনে 20 ডায়মন্ড করে ক্লেম করতে হবে, তাহলে আপনি টোটালি 220 ডায়মন্ড পাবেন। এখন ধরেন যে আপনি কোনো একদিন একটা ক্লেম করতে ভুলে গেছেন, তখন এই সেভিং কার্ডটার মাধ্যমে ওই একটা ক্লেম আপনি মানে করে নিতে পারবেন। এই সেভিংটা হচ্ছে এইখানে থাকবে, আপনি যদি এখানে ক্লিক করেন এইখানে কার্ডগুলো থাকবে। এখানে 0 কার্ড আছে, আমার উপরে দেখতে পাচ্ছেন এখানে 0 কার্ড আছে। যদি আমার এখানে কোনো উইকলি পাসের ডে আমি মিস করছি আর আমি যদি এখানে ক্লিক করি সেভিং থেকে, আমার ওই ডায়মন্ডটা ফেরত আসবে একটার ক্ষেত্রে। তো একটা উইকলি পাস একটা দেয়, মানে আপনি 6 দিন মনে করেন যে 7 দিনের মধ্যে একদিন মিস করছেন, তাহলে আপনি এইটার থ্রুতে ক্লেম করে দেবেন। এই হচ্ছে উইকলি পাসের ব্যাপারটা, পুরোটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের, আশা করি বুঝতে পারছেন। এখন আসা যাক সিজন 40 ফার্স্ট রিচার্জ যে তো এটা হচ্ছে সিজন 40-র যে রিচার্জ, মনে করেন যে 20 ডায়মন্ড রিচার্জ করছি হয়তো বা আমি এর মধ্যে, দ্যাটস ওয়াই আমি এটা ক্লেম করতে পারলাম। তো এখন অনেকে আছে ভাবে যে 100 ডায়মন্ড রিচার্জ করলে এটা দেবেন না, এটা পারচেস 100 ডায়মন্ড দিয়ে পারচেস করে নিতে হবে এই স্কিনটা আমার, ঠিক আছে। এটা হচ্ছে মানে স্মাইরালডার স্কিন, সিজন 40 স্কিন 100 ডায়মন্ড দিয়ে পারচেস করতে হবে। আর রিচার্জ এনি অ্যামাউন্ট ডায়মন্ড টু পারচেস, এটা হচ্ছে মেবি নেম চেঞ্জ কার্ড। তো আমি হচ্ছে 50 ডায়মন্ড দিয়ে নেম চেঞ্জ কার্ডও পারচেস করতে পারবো। সবচেয়ে মোস্ট আস্কড কোশ্চেন হচ্ছে টু লাইট পাস।
টুলাইট পাসটা কি অনেকে ভাবে হচ্ছে এই যে এখানে লেখা দেখে 3600 ডায়মন্ড লেভেলিং আপ বেনিফিটস অফ রেয়ার ওর 3600 ডায়মন্ড। মানুষ ভাবে কি এইটা পারচেস করলে সে 3600 ডায়মন্ড পাবে, আসলে না। এখানে হচ্ছে ওর মানে রিওয়ার্ড, যে এইখান থেকে যে রিওয়ার্ডগুলো দিবে টুলাইট পাস পারচেস করলে সেটা হচ্ছে 3600 ডায়মন্ডের সমান রিওয়ার্ড, ঠিক আছে। টুলাইট পাস পারচেস করলে এই জিনিসগুলো পাবেন আপনি, আর হচ্ছে এই যে মিয়ার সুজুমি স্কিনটা আছে সুন্দর, এই স্কিনটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে টুলাইট পাসের কাজ। আর এখানে সাবস্ক্রাইবের মধ্যে আসলে আপনি দেখতে পারবেন যে টিকিট সাবস্ক্রাইব এগুলো নাই, এগুলো হচ্ছে আপনি টপ আপ করতে পারবেন না ইউআইডি দিয়ে। তবে আপনি এই যে স্পেশাল বান্ডেল যেটা আছে মান্থলি ইপিক বান্ডেল, এটা পারচেস করতে পারবেন। এটা হচ্ছে প্রতি মাসে একবার কিনতে পাওয়া যায়। আর একটা হচ্ছে উইকলি ইলাইট বান্ডেল, এটা প্রতি সপ্তাহে একবার কিনতে পারবেন। এখানে লেখা আছে পারচেসেবল ওয়ান টাইম এভরি উইক, আর একটা উপরেরটাতে লেখা আছে এভরি মান্থ, ঠিক আছে। একবারই কিনতে পারবেন প্রতি মাসে। তো মান্থলি এপিক বান্ডেল পারচেস করলে 275টাই ডায়মন্ড দেবে, এর বেশি দিবে না। আর এখানে এই যে ক্রিস্টাল অফ অরোরা, এটা হচ্ছে তোমার হচ্ছে টাইপের এই যে ইভেন্টগুলো আসে না আপনাদের হচ্ছে কালেক্টর ইভেন্ট, সেখানে আপনি এগুলো দিয়ে হচ্ছে আপনি স্পিন করতে পারবেন। অ্যান্ড আপনার হচ্ছে হ্যাঁ কালেক্টর ইভেন্ট, ওই জায়গাগুলোতে আপনি আর কি স্পিন করতে পারবেন। 180টা দেয় আর কি। তো এইটাও ডায়মন্ডেরই সমান, 180 ডায়মন্ডেরই প্রায় কাছাকাছি। তো এখন হচ্ছে সাথে আপনি পাবেন হচ্ছে ফ্রেগমেন্ট পাবেন, রেয়ার স্কিন ফ্রেগমেন্ট 10টা, আর বাকি হচ্ছে এটা হচ্ছে 2x আর কি গোল্ড মানে বিপি কার্ড। তো আর নিচে উইকলি ইলাইটের মধ্যে আপনি পাবেন 55টাই ডায়মন্ড, 20টা ওই ক্রিস্টাল অফ অরোরা, বাকি হচ্ছে আপনার 2টা রেয়ার ফ্রেগমেন্ট। তো এগুলোর দাম এবং প্রাইস সব কিছুই আমি আপনাকে এক্সপ্লেন করে দিছি। তো আপাতত এখন মোবাইল লিজেন্ডের সব কিছু ক্লিয়ার যে কীভাবে কী হয় এবং কীভাবে ডায়মন্ড টপ হয়। আমি ইউআইডিটা কপি করছি, এখন আমি আপনাদের পারচেস করে দেখাবো, ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। ওকে, তো পারচেসের জন্য আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারি। চাইলে আমি ক্রোম ব্রাউজারটাও ওপেন করতে পারি, আবার চাইলে অন্য ব্রাউজারও ইউজ করতে পারি। তো আপনারা সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করবেন। এই যে এই ব্রাউজারটা যেটা আমি আপনাদের হাতে নিয়ে দেখাইতেছি, ওকে, এই ব্রাউজারটা ইউজ করবেন। আমি ক্রোমের মতোই মানে পুরো ক্রোমের মতোই ব্রেভ ব্রাউজারটা ইউজ করছি, ঠিক আছে। তো অ্যাজ ইউ উইশ, আপনি চাইলে ব্রেভ ব্রাউজারও নামায় ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ক্রোম ব্রাউজারও ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করব ক্রোম ব্রাউজারে ইউজ করা। সেম জিনিস, আপনি ব্রাউজারের মধ্যে এখানে ক্লিক করবেন, লিখবেন সরি এটা বাংলা হয়ে আসছে আমার এখানে লিখবেন আপনি সিম্পলি দেখে রেকর্ড হচ্ছে নাকি, ওকে আচ্ছা, PORTS স্পোর্টস, এখানে লিখবো পাগলস, অ্যান্ড দেন আপনি যদি সার্চ করেন তাহলেও আপনি পেয়ে যাবেন পাগলস, হ্যাঁ। অথবা pagols.com লিখে দিয়ে ডাইরেক্ট গেলেও ডাইরেক্ট ওয়েবসাইটেই চলে যাবে। তো আপনি যদি গুগলে সার্চ করেন প্রথম আপনার হচ্ছে ওয়েবসাইটটা আসবে pagols.com। তো এইটার মধ্যে যাবেন, হ্যাঁ, pagols.com, অ্যান্ড ওয়েবসাইটটা দেখতে এরকম। তো একটু ওয়েট করি আমরা, একটু হয়তো বা লোড নিতে পারে। আমার এই মোবাইলে ওয়াইফাইয়ের যা প্রবলেম, আচ্ছা হোক লোড হয়ে গেছে। ওয়াইফাই একটু বেশি ইস্যু করে আমার এই মোবাইলটায়। তো যাই হোক, আমি এখন আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। আমি লগ ইন নাই, কিন্তু আমার কিন্তু রেজিস্ট্রেশন করা নাই। এখানে একটা ব্যানার শো করতেছে মোবাইল লিজেন্ড ইনস্ট্যান্ট ডেলিভারি সাপোর্টেড 24 আওয়ার, অ্যান্ড এখানে টুর্নামেন্টের সেকশন দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, অল প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে প্রোডাক্ট সার্চ করার অপশন আছে। অ্যান্ড আপনি যদি একটু নিচে নামেন, মোবাইল লিজেন্ড বিডি, মোবাইল লিজেন্ড গ্লোবাল, ফ্রি ফায়ার, পাবজি, মোবাইল লিজেন্ড বাংলাদেশ, মানে আপনি সবগুলো প্রায় যেগুলো পপুলার গেম বাংলাদেশে, ম্যাজিক, কোগো, অনার অফ কিং, তারপরে জেনশেন ইম্প্যাক্ট, ব্লাড স্ট্রাইক, ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া, আরও যদি দেখতে চান আরও আছে টপ আপ। তো এগুলো সবই প্রায় আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। তো যাই হোক, মডার্ন স্ট্রাইক, আচ্ছা আমরা একটু উপরে যাই, ওকে। তো এখন আপনি চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন ওয়েবসাইটের মধ্যে। রেজিস্ট্রেশন করাটা বেটার। কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, আপনি ক্রোম দিয়ে যদি থাকেন, আপনি যদি কন্টিনিউ ক্লিক করেন, আপনার ইমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলে কন্টিনিউ করলে আপনার একটা অ্যাকাউন্ট এমনিই ক্রিয়েট হয়ে যাবে। তো এটা অনেক বেশি কঠিন কিছু না। অথবা আপনি যদি চান ইউজার নেম এবং একটা ইমেল দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনার ইমেলের মধ্যে একটা পাসওয়ার্ডের লিঙ্ক যাবে, ওইখান থেকে আপনি পাসওয়ার্ড সেট করে একটা লগ ইন করলেই হয়ে যাবে। তো আমি চাইলে লগ ইনও করতে পারি, আমার একটা ওল্ড অ্যাকাউন্ট আছে, অ্যান্ড ওই ওল্ড অ্যাকাউন্টের থ্রুতে আমি কিন্তু লগ ইন করে আপনাদেরকে দেখাইতে পারি। তো এখন কথা হচ্ছে, আসেন আমি লগ ইন করে আপনাদেরকে দেখাই যে কিভাবে কি করে। তো যাই হোক, ওকে, আমার লগ ইন পেজটা চলে আসছে। যাই হোক, একটু লোড নিয়েছিলাম, আমি ভাবছিলাম যে ডাটা কানেক্ট করি। যাই হোক,
এখন হচ্ছে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, এবং যারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন তারা জাস্ট সিম্পলি এখানে কন্টিনিউ উইথ ইমেল দিলে মানে গুগল দিলে আপনাদের গুগল অ্যাকাউন্টের মধ্যে এটা লগ ইন হয়ে যাবে। তো আমি টিউটোরিয়ালটা একটু আস্তে আস্তে দেখাইতেছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো আমি আমার অ্যাকাউন্টের মধ্যে এই মুহূর্তে লগ ইন হয়ে গেছি, অ্যান্ড আমার অ্যাকাউন্টের যেটা ব্যালেন্স দেখাচ্ছে এখানে আমার অ্যাকাউন্টের নামের পাশাপাশি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে 703 টাকা। ওকে, তো এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আপনারা যদি যাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কীভাবে থাকবে বা কীভাবে আসবে, অথবা অ্যাকাউন্ট ব্যালেন্সটা কি অত ইম্পর্টেন্ট কিনা, অ্যাকাউন্ট ব্যালেন্সটা অত ইম্পর্টেন্ট না, তবে যারা রেগুলার টপ আপ করেন তাদের জন্য বেটার একটা অপশন অ্যাকাউন্ট ব্যালেন্স। তারা বারবার ওই যে বিকাশে সেন্ড মানি করলে কিন্তু 5 টাকা করে ফি কাটে, তো একবারে ডিপোজিট করে রাখলে আপনি এই ব্যালেন্স দিয়ে বারবার পারচেস করতে পারবেন। এটা হচ্ছে এটার বেনিফিট, অ্যান্ড অত জ্ঞানজামও নেই, তো ইজি পিজি। তো অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাড করার যে নিয়মটা সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। ধরেন আমি অ্যাকাউন্ট ব্যালেন্সে আরও 10 টাকা অ্যাড করবো। অ্যাড ব্যালেন্সে যাবেন, এখানে জাস্ট সিম্পলি 10 লিখবেন, প্রসেস পেমেন্টে যাবেন, আপনি যত টাকা অ্যাড করতে চান তত লিখবেন এখানে, হ্যাঁ। অ্যান্ড দেন আপনার এখানে নামটাম থাকবে না, আপনি এখানে নাম দিবেন, শেষের নামটা দিবেন, অ্যান্ড আপনার ফোন নাম্বারটা দিবেন, যেটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে ওইটা দিলে ভালো হয়। অনেক সময় ভুল টুল কিছু করলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা যায়, এটাই হচ্ছে বেনিফিট। এরপরে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, একটা সচল ইমেল অ্যাড্রেস দিবেন যেখানে মেইলগুলো যাবে। তো এখন যেহেতু আপনার এই অপশনটা দেখাবে না, এই অপশনটা আপনার থাকবে না, কারণ হচ্ছে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছেন, অ্যান্ড আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে এই অপশনটা শো করে না। অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা লাগবে। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে বিধায় এই অপশনটা শো করতেছে। তো এখানে দেখেন 10 টাকা আমি অ্যাকাউন্টের ব্যালেন্সের মধ্যে আরও ব্যালেন্স অ্যাড করব। তো অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে পে করা তো দরকার নেই, আমরা যেহেতু বিকাশ দিয়ে অ্যাড করব, বিকাশ দিয়ে পে করে দিচ্ছি 10 টাকা, তাহলে আমার এই অ্যাকাউন্টের মধ্যে অটোমেটিক 10 টাকা অ্যাড হয়ে যাবে। এখন আপাতত 703 টাকা দেখতেছেন, এরপরে হচ্ছে আমি বিকাশ দিয়ে পে করে অ্যাড করলে 10 টাকা অ্যাড হলে 713 টাকা হয়ে যাবে। তো আমি এখানে প্রসেস পেমেন্টে গেলাম, তো আপনাদেরকে দেখাইতেছি কীভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাড করতে হয়। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন অথবা চাইলে দেখে নিতে পারেন, এটা আপনাদের কাজেই দিবে। তো যাই হোক, সবার প্রথমে আমি হচ্ছে এখানে চলে আসলাম। এই নেটের প্রচুর সমস্যা দেখতেছি, একবারেই 0 MB টানতেছে। আমি এক কাজ করি, হটস্পটটা একবার টাচ করে দিই। দেখেন হটস্পটের কারণে একটু জলদি চলে আসছে। ওকে, তো এখন কি করব, এখানে একটা রিফ্রেশ দিয়ে দিই। ওকে, রিফ্রেশ দেওয়ার পরে আমি এখানে 10 টাকা সেন্ড করব। 10 টাকা সেন্ড করে আমি হচ্ছে এখানে আপনার কি করব, আমি এখানে হচ্ছে অ্যাড মানি করে দেবো। তো অ্যাড মানি করার জন্য আমি নগদ দিয়েও চাইলে টাকা সেন্ড করে অ্যাড করতে পারি, অ্যাড মানি করতে পারি, আবার চাইলে বিকাশ দিয়েও করতে পারি। তো আমি বিকাশ দিয়েই করব। তো এখানে দেখেন কি লেখা আছে, আপনার বিকাশ মোবাইল অ্যাপে যান। আপনি যদি চান ডায়াল করে যাইতে তো ডায়াল করেও করতে পারবেন, সেম জিনিস। সেন্ড মানিতে যাবেন, তারপর হচ্ছে এই নাম্বারটা লিখবেন, অ্যান্ড দেন পরিমাণে লিখবেন 10 টাকা। আপনি কপি করে নেবেন, এখানে যত টাকা আছে ততই দেওয়া লাগবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। বেশি দিলেও ভেরিফিকেশন হয় না, কম দিলেও ভেরিফিকেশন হয় না। তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা দিবেন। আর বেশি দিয়ে যদি কেউ মনে করেন যে ভেরিফিকেশন করতে যাও, ভেরিফিকেশন না হয়, তাহলে সাপোর্টে জানাবেন, মেসেজ দেওয়ার অপশন আছে, আমাদেরকে মেসেজ দিলে এটা সলভ করে দেওয়া হবে। তো এখন দেখেন এই যে 883, এই 883 শেষের নাম্বারটা আমি দেখতেছি, অ্যান্ড এটা হচ্ছে আমি কপি করছি কিন্তু, অ্যান্ড দেন 10 টাকা। এবার আপনি হচ্ছে পিন দিয়ে সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি করলে একটা ট্রানজেকশন আইডি দেয়, ওই ট্রানজেকশন আইডিটা কপি করে এই বক্সের মধ্যে দিয়ে যাচাই করলেই আপনার এটা যাচাই হয়ে যাবে, অ্যান্ড ওটা অ্যাড হয়ে যাবে। এখন চলেন আমি দেখাচ্ছি করে ডাইরেক্টলি। তো আপাতত আমি বিকাশ অ্যাপস ওপেন করতেছি। ওকে, সেন্ড মানিতে ক্লিক করার পরে আমি ওই নাম্বারটা কপি করা আছে আমার, আমি জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে আমি পরের ধাপে যাবো, এবং হ্যাঁ নাম্বারটা সঠিক আছে যেহেতু একদম কপি করে নিই। তো এইখানে আমি ওকে, আমার এটা লোডে নিচ্ছে না, ব্যালেন্স চলে আসছে। ওকে, লোড নিচ্ছে না, অ্যান্ড দেন আমি হচ্ছে এখানে 10 টাকায় সেন্ড করবো, 10 টাকার বেশিও না কমও না। তো 10 টাকায় ক্লিক করে আমি এখানে সিম্পলি আমি আমার পিন দিয়ে দিব। 10 টাকা দিয়ে আমি আমার পিন দিয়ে আমি এখানে পিন কনফার্মে ক্লিক করে আমি এখানে ট্যাপ করে ধরে থাকি, অ্যান্ড দেন আমার 10 টাকা সেন্ড হয়ে যায়। এই যে 10 টাকা সেন্ড হলো, এর মধ্যে আমরা এখানে একটা ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছি। এই ট্রানজেকশন আইডিটাও কপি করব। আমরা এখানে গুনে গুনে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করব। এই ট্রানজেকশন আইডিটা কপি করার পরে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করে আমরা আমাদের ওই ব্রাউজারের মধ্যে চলে যাব, মানে ওই পেজটার মধ্যে, অ্যান্ড দেন সিম্পলি ওই ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে আমরা যদি যাচাই করুন লেখার মধ্যে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন যে আমরা এটা সিম্পলিভাবে আমাদের এটা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে, অ্যান্ড দেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে 10 টাকা অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল অ্যান্ড কমপ্লিট। আমরা ব্যাক টু সাইটে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের স্ট্যাটাসটা কমপ্লিট,
অ্যান্ড সাথে আপনি এটাও দেখতে পারবেন যে আপনার এখানে আপনার কাছে একটা ইমেল চলে আসবে, আপনি যদি সঠিকভাবে ইমেলটা দিয়ে থাকেন। তো অর্ডার রিসিভড অ্যান্ড অর্ডার স্ট্যাটাস আপাতত কমপ্লিট আছে। তো আমরা যদি এবার অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করি আমাদের এই ভেরিফিকেশনের মাধ্যমে, তাহলে আমরা দেখতে পারবো আমাদের 713 টাকা অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হয়ে গেছে। এখন আমি চাইলে এই অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে পে করে একটা অর্ডার করতে পারি, অথবা আমি যদি চাই তাইলে কি ডাইরেক্টলি বিকাশের মাধ্যমে অর্ডার করতে পারি। তো বিকাশের মাধ্যমে কিভাবে অর্ডার করতে হয় সেটা তো আপনি বুঝলেনই, যে অ্যাড মানিটা যেভাবে করছি ঠিক সেভাবে পেমেন্ট করে আপনি ডায়মন্ডেরও অর্ডার নিতে পারবেন। তো আমি আপনাকে পুরো প্রসেসটা আবার দেখাই দিচ্ছি। তো এবারে আমরা গেমের মধ্যে যাব, অ্যান্ড গেমের মধ্যে থেকে আমরা ইউআইডি অ্যান্ড সার্ভারটা কিন্তু কপি করে আনছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না কীভাবে আনছিলাম, আমি কিন্তু ভিডিও শুরুতেই দেখাইছিলাম। আপনি যদি মনে না থাকে তাহলে আপনি আবারও সামনের দিকে টাইনা দেখতে পারেন ভিডিওটা। তো এবারে আমার আইডিটা কিন্তু বাংলাদেশের, তো ম্যাক্সিমাম প্লেয়ারই বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে টপ করবেন তাদের আইডি কিন্তু মোবাইল লিজেন্ড বাংলাদেশের। ঠিক আছে, আপনি মোবাইল লিজেন্ড বিডি লেখাতে ক্লিক করে বাই করলেও হয়ে যাবে। কিন্তু অনেকের আইডি আছে ওরা হচ্ছে মানুষের থেকে কিনে, তাদের আইডিগুলো হচ্ছে ফিলিপাইন সার্ভারে থাকে, ইন্দোনেশিয়া সার্ভারে থাকে, মালয়েশিয়া সার্ভারে থাকে, তো সিঙ্গাপুর সার্ভারে থাকে। তো যার যেটা দরকার সে সেখান থেকে মানে গ্লোবাল থেকে সিলেক্ট করে ওটা থেকে বাই করে করতে পারবেন। তো আমি বাংলাদেশ থেকে করতেছি, বাংলাদেশের মধ্যে ক্লিক করলাম, ডাইরেক্টলি সিম্পলি কি বাংলাদেশের পেজের মধ্যে চলে আসলাম। এখানে দেখেন ওই যে মান্থলি ইপিক প্যাকেজ, এটার দাম দেওয়া আছে 520 টাকা। অ্যান্ড বিস্তারিত জানানো লেখা করলে কেনার সাথে সাথে কী পাবেন, কী কী কাহিনী সব কিছু এখানে লেখা আছে। এটা হচ্ছে ইলেকট্রিকলি পাস, যেটার দাম হচ্ছে 110 টাকা। এখানে কী কী পাবেন, কী কী কাহিনী সব কিছু এখানে লেখা আছে। আর এই হচ্ছে উইকলি পাস, উইকলি পাসের দাম হচ্ছে 200 টাকা। অ্যান্ড আপনি এখানে কী কী পাবেন সব কিছু এখানে লেখা আছে। অ্যান্ড আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ খুবই, এইখানে দেখেন যে একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ 10টি উইকলি পাস একসাথে অ্যাক্টিভ রাখা যায়। মানে একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি 10টার বেশি উইকলি পাস অ্যাক্টিভ রাখতে পারবেন না। এখন আমি আপনাকে দেখাইতেছি এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের মধ্যে আমি যদি এখন যাই অ্যান্ড টপের মধ্যে ক্লিক করি, অ্যান্ড এখানে উইকলি পাসের মধ্যে যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছি আমি একটাও কিন্তু উইকলি পাস কিনিনি। এখানে মানে একটা কিনলে একটা অ্যাক্টিভ হয়ে যাবে, দুইটা কিনলে দুইটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে 7 দিনের অ্যাক্টিভ হবে, এখানে টাইম দেখাবে, আবার 14 দিনেরও অ্যাক্টিভ হবে দেখাবে। তো এমন জিনিসটা হচ্ছে যে এমন ধরেন এখানে সর্বোচ্চ 70 দিন পর্যন্ত আপনি ক্লেম মানে পারচেস করে রাখতে পারবেন। ধরেন যে আপনি পারচেস করছেন একবারে 65 দিন, হ্যাঁ 65 দিন চলতেছে রানিং, 65 দিন ক্লেম করতে পারবেন। 9, 5, 10 মানে আপনি 10টা কিনলেন, 10টা কিন্তু 70 দিনে আপনাকে ক্লেম করতে হবে, 20 করে 70 দিন ক্লেম করতে হবে, এবং 80 যেটা ইনস্ট্যান্ট দেয় ওটা দিয়ে দেবে সাথে সাথে। তো 10টা কিনলে 70 দিন, যেহেতু এখানে যেহেতু 10টা অ্যাক্টিভ হয়ে আছে 70 দিন পর্যন্ত ক্লেম করা লাগবে, তার মানে 10টার বেশি কিন্তু আপনি কিনতে পারবেন না। 10টার বেশি কিনলে ওটা হচ্ছে টাকাটা মাইট যায়, অ্যান্ড ওটার কোনো রিফান্ড হয় না। তো এই জিনিসটা এখানে লেখা আছে। তো এই অর্ডারের আগে অবশ্যই মনে করেন যে আপনার ক্রয় সীমাটা দেখে অর্ডার করবেন, এটা হচ্ছে পুরো ক্লিয়ার করে দিলাম আপনাকে। তো এখানে হচ্ছে 2x উইকলি পাস, মানে 2টা উইকলি পাস একসাথে পারচেস হয়ে যাবে। যারা 3টা কিনতে চান তাহলে 3টা এখান থেকে 3টা সিলেক্ট করে দেবেন, অ্যান্ড সিলেক্ট করে পারচেস করবেন, 3টা একসাথে হয়ে যাবে। এখানে ওই যে 50+50 ডায়মন্ড মানে ফার্স্ট রিচার্জের ব্যাপারগুলো, এটা ওই যে ফার্স্ট রিচার্জ লেখাই আছে এখানে। তো এই যে 50+50, 150+150, 250+250, 500+500 অবশ্যই আইডির মধ্যে অফার থাকতে হবে। এখানে বিস্তারিত জানানোর মধ্যে গেলেও আপনি পুরো ইনফরমেশনটা এখান থেকে দেখতে পারবেন যে কি বলা আছে না। তো আমরা সিম্পলি 5 ডায়মন্ড দিয়ে শুরু করবো, অ্যান্ড 5 ডায়মন্ড দিয়ে পারচেস করে পুরো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি কিন্তু আইডি সার্ভার কপি করছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা। তো আমি সিম্পলি আমার ওই যে আইডি সার্ভারগুলো আছে, আইডি হচ্ছে আমার এটা ছিল, আর ব্র্যাকেটের ভিতরে যে সার্ভারটা ছিল সেটা কপি হয়ে এই যে এইটা ছিল ব্র্যাকেটের ভিতরে। তো আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন আমার আইডির নাম দেখাইতেছে। তো আপনারা যদি সঠিকভাবে আপনার আইডি পুট করেন তাহলে আপনার আইডির নাম দেখাবে, অ্যান্ড টপটাও ইজিলিভাবে চলে যাবে। তো এখন আপনি আইডির নাম পাইলেন, আপনি প্যাকেজ সিলেক্ট করে নিচে আসে বাই নাওয়ের মধ্যে ক্লিক করবেন, তো আপনাকে এইভাবে নিয়ে আসবে। হ্যাঁ, বাই নাওয়ের মধ্যে আসার পরে আপনাকে এখানে একদম নিচে আসবেন প্রসেস টু পেমেন্টে, এখন আপনার পেমেন্ট করার পালা। তো এখন পেমেন্ট করার এই জায়গায় আপনাকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। এরপরে সবার নিচে আপনি দুটো অপশন পাবেন, যাদের ওয়ালেটে ব্যালেন্স থাকবে মানে অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স থাকবে তারা এই অপশনটা দেখতে পারবেন, যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে না তাদেরকে সিম্পলি বিকাশ নগদ অটো সিলেক্ট হয়ে থাকবে। অ্যান্ড আমার এখানে বিকাশ নগদ সিলেক্ট হয়ে আছে, আমি যদি চাই আমার ওয়ালেট ব্যালেন্স সিলেক্ট করে
প্লেস প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে এটা অর্ডার হয়ে যাবে, মানে পেমেন্ট করে নেবে অ্যান্ড আমার ওয়ালেট ব্যালেন্স 713 টাকা থেকে 15 টাকা কাটা চলে যাবে অ্যান্ড সাথে সাথে অর্ডারটা হয়ে যাবে। কিন্তু যদি আপনি চান যে আমি যদি চাই এখন বিকাশ নগদ দিয়েও সেম জিনিসটা 15 টাকা পেমেন্ট করে, মানে সেম স্টাইলে যেভাবে অ্যাড মানি করছি সেমভাবে যদি আমি বিকাশ নগদ দিয়ে করি, সেটাও কিন্তু অটোমেটিকলি অর্ডারটা হয়ে যাবে এখানে সেমভাবে, সেম প্রসেস। আমি কিন্তু শুরুতে আপনাদের অ্যাড মানির সময় যেটা দেখাইছি এটাও কিন্তু সেমই। তো আমি এখন পে উইথ ওয়ালেট ব্যালেন্স দিয়ে যেটা আছে সেই অপশানটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে পেমেন্ট করে আর কি অর্ডারটা করতে হয়। তো আমি সিম্পলি পে উইথ ওয়ালেট ব্যালেন্স সিলেক্ট করে রাখছি, এখানে সিলেক্ট মার্কটা দেখতে পাচ্ছেন। যদি নগদ বিকাশ দিয়ে করতাম তাহলে এখানে এই সিলেক্ট মার্কটা পে উইথ ওয়ালেট ব্যালেন্স দিয়ে আমি প্রসেস পেমেন্টে ক্লিক করে দিলে তো আমার এটা পেমেন্ট হয়ে যাবে এবং অর্ডারে এখানে একটা টাইমিং দেখাইতেছে, এস্টিমেট প্রসেসিং যে টাইমিংটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড অর্ডার করার সাথে সাথে আপনারা এরকম একটা মেইল বা নোটিফিকেশন দেখতে পারবেন, আপনার ইমেলের মধ্যে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার অর্ডারটা রিসিভ আছে অ্যান্ড প্রসেসিং হয়েছে। তো আপনি চাইলে মেলটা ওপেন করে দেখতে পারেন, অথবা আপনি এখানে টাইমার পর্যন্ত ওয়েট করতে পারেন, অথবা গেমে যায় বসে থাকতে পারেন। তো আমি টাইমার পর্যন্ত ওয়েট করি, দেখি যে কয় মিনিট। সর্বোচ্চ অনেক সময় 2 মিনিট বেশিরভাগই 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1 মিনিট লাগছে অনলি, অ্যান্ড 10:48 মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমরা জাস্ট চেক করব যে আমাদের ডায়মন্ড আসছে কিনা। তো আমরা যদি গেমের মধ্যে যাই, আমাদের ডায়মন্ড আগে কত ছিল, আপনারা যদি আগের ভিডিওটা লুক আপ দেন তাহলে কিন্তু দেখতে পারবেন। বাট এখানে রিচার্জ যে করলে একটা মেইল আসে সেটা কিন্তু দেখা যায়। তো এখানে আমার 150 ডায়মন্ড আছে, অ্যান্ড এখান থেকে আমি দেখতে পাচ্ছি আচ্ছা এটা ভায়োলেন্স ইনবক্সে কোনো মেইল আসে নাই। কিন্তু আমি যদি চাই সেটিংয়ে যাই অ্যান্ড হচ্ছে আমার এইখানে রেকর্ডসে যাই, তাহলে আমি দেখতে পারবো মাই গড এখানে পারচেজ বান্ডেল এত ডায়মন্ড প্লাস হচ্ছে 5 ডায়মন্ড, 50 ডায়মন্ড আগে ছিল। হ্যাঁ, আর এই হচ্ছে আমার প্লাস 5 ডায়মন্ড হয়েছে আজকে। এটা হচ্ছে 3 তারিখ দেখাচ্ছে, এখানে 2টার পরে হবে 4 তারিখ। আজকে যেহেতু এখানে 3 তারিখ অ্যালাউ আছে সার্ভার টাইম হিসাবে, তো এখানে 5 ডায়মন্ড প্লাস হয়েছে। তো 55 ডায়মন্ড হওয়ার কথা, কিন্তু রেকর্ডের মধ্যে ডায়মন্ড যুক্ত হয়ে গেছে, কিন্তু হচ্ছে এখানে ডায়মন্ড আসে নাই। তো এটা আনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার এই গেমটাকে বের করে দিবেন, কেটে দিবেন এখান থেকে, অ্যান্ড দেন আবার গেমের মধ্যে যাবেন। তাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডায়মন্ডটা চলে আসছে। তো লেটস সি আমাদের ডায়মন্ডটা এখানে আসে কিনা, আমরা দেখি 55 ডায়মন্ড দেখায় কিনা। তো ওটা রিয়েল টাইম অনেক সময় আপডেট হয়, আবার রিয়েল টাইম অনেক সময় আপডেট হয় না, দ্যাটস ওয়াই ওটা দেখায়। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এটা 55 ডায়মন্ড হয়ে গেছে। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই জিনিসটা কাজ করে অ্যান্ড কীভাবে আপনি নিজেই নিজের ডায়মন্ড অফ করতে পারবেন মোবাইল লিজেন্ডে। তো এটা ছিল একটা কমপ্লিট টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।